হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড কমেন্টে জানাবেন আমার লুকটা আপনাদের কেমন লেগেছে। তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। তো সবার আগে আমি অ্যাপ্লাই করে নিলাম একটা টোনার, যেটা হচ্ছে রিকর্ডের, খুবই একটা গ্লোয়িং এফেক্ট দেয়, খুবই ভালো টোনার। তারপরে আমি রিকর্ডের জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। যেহেতু আমার অয়েলি স্কিন, সেই জন্যে আমি জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করলাম। আর সামার সিজনের জন্য জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করার উচিত, যেটা খুবই ভালো। তারপরে আমি রিকর্ডের প্রাইমার ইউজ করে নিলাম। যেহেতু আমি এখন বললাম আমি খুব ঘামি অ্যান্ড আমার খুব সোয়েটিং হয়, সেই জন্য আমি ভালো করে প্রাইমারটাকে লাগিয়ে ওটাকে অবজার্ভ হওয়ার জন্য অনেকক্ষণের জন্য ছেড়ে দিলাম। আমি চলে গেলাম আই মেকআপ করার জন্য। সেই জন্য আই মেকআপ করার জন্য সবথেকে প্রথম পার্ট হচ্ছে নিজের আইব্রোকে ইনহ্যান্স করার জন্য, কেন কি ওটা দেখতে ভালো লাগে। যদি আইব্রো ভালো করে না করেন তাহলে দেখতে ভালো লাগবে না। তারপর আই বেস কমপ্লিট করার পর আমি আজকে প্রিটি অল সেট থেকে নিজের আই মেকআপটা করছি। যেহেতু আজকে আমি ফুল কাট ক্রিজ করছিলাম, সেই জন্য আমি নিজের ক্রিজ লাইনটাকে ভালো করে ব্রাউন সেট নিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ওটাকে একদম লাইট ব্রাউন থেকে স্মাচ করে নিজের পুরো আইলাইটের উপরে নিয়ে গেলাম। খুব সুন্দর করে স্মাচ করে সেটাকে ক্রিয়েট করে নিলাম। তারপর আমি কাট ক্রিজ করছিলাম, যেটা খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে কাট ক্রিজ করতে হয়, ভালো লাগে দেখতে। তারপরে আমি মিস ম্যাজিকের একটা জেল কাজল নিয়ে আউটার কর্নারে লাগিয়ে ওটাকে ভালো করে স্মাচ করলাম। স্মাচ করার পর একটা উইংস বার করলাম, উইংস ক্রিয়েট করলাম। তারপরে ইনার কর্নারে একটা সিমার সেট নিয়ে, গোল্ডেন সিমার সেট নিয়ে সেটাকে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর ভালো করে ওটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করলাম, ভালো করে অ্যাপ্লাই করলাম, যেহেতু দেখতে ভালো লাগে। কেন কি আই মেকআপের একটা মেন পার্ট হচ্ছে ভালো করে ওটাকে ব্লেন্ড করা। যদি আপনি ভালো করে ব্লেন্ড না করেন, মেকআপটা দেখতে একদমই ভালো লাগবে না। তারপরে আপনি দেখতে পেলেন আমার খুবই পিম্পল, খুবই পিগমেন্ট স্কিনে রয়েছে, সেই জন্য আমি রেকর্ডেরই কনসিলার প্যালেট থেকে ওটাকে ফুল কভার করার চেষ্টা করলাম। যেহেতু আমার পিম্পলস রয়েছে, পিম্পলসও কেউ ঢাকতে পারে না, মেকআপ আর্টিস্ট, কোনো মেকআপ আর্টিস্ট ঢাকতে পারে না, সেই জন্য জাস্ট অফ লেয়ার একটা দিলাম। যেহেতু আজকে আমি ব্রাইট মেকআপ করছি, সেই জন্য আমি ফুল অফ মেকআপটা দেখাচ্ছি তোমাদের। তো আমি আজকে ডেলি লাইফ ফরএভার 52 প্রো মেকআপ আর্টিস্টের যে ফাউন্ডেশনটা হয়, সেটা দুটো সেট মিলিয়ে আমি নিজের সেটটা ক্রিয়েট করি। কেন কি যে কোনো মেকআপ আর্টিস্টের দুটোই সেট থাকে, সেটা দিয়ে অনেক সেট ক্রিয়েট করা যায়। তো আমি নিজের সেটটা ক্রিয়েট করার পর ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি তারপর ফরএভার 52 থেকে নিজের ফেসটাকে হাইলাইট করলাম ভালো করে। তারপর O2 এর লিকুইড ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিলাম নিজের ফেসে। তারপরে আমি পাউডার থেকে ভালো করে সেট করার পর তারপরে আমি নিজের আইলাইটের মেকআপটা কমপ্লিট করছি, নিজের লোয়ার ল্যাশের মেকআপটা কমপ্লিট করছি। সেটাতে আমি কাজল দিলাম আর একটা ব্রাউন অ্যান্ড ব্ল্যাক সেটটা নিয়ে ভালো করে আমি সেটাকে স্মাচ করলাম। যেহেতু আমি ওপরে ব্রাউন সেট দিয়েছিলাম, সেই জন্য হালকা করে ব্রাউন সেট দিলাম। তারপরে ইনার কর্নারে আমি ভালো করে উইংসটা ক্রিয়েট করছি, যেহেতু দেখতে ভালো লাগে। যেহেতু ফুল কাট ক্রিজ করছি, তাহলে আমি যদি ইনার কর্নারে ভালো করে ভি শেপটা না দিই তাহলে দেখতে ভালো লাগে না। তারপরে আমি ভালো করে আইব্রো সেট আইলাইসের সেট করলাম, আইব্রো বললাম, আইশ্যাডো সেট করলাম। তারপরে আমি কন্ট্রোর করে নিলাম। আর ব্লাশের পরে যদি কেউ আমার ফেভারিট পার্ট হয়, তো সেটা হচ্ছে কন্ট্রোরটা একদম ফেসটাকে চেঞ্জ করে দেয়, খুবই শার্প করে দেয়। আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম কন্ট্রোরটা দেখার পর। আপনি নোজ আমার দেখতে পাচ্ছেন কেমন একটা ছিল, তারপরে কত সুন্দর হয়ে গেছে। তো সেই জন্য আমার ফেভারিট একটা পার্ট হলো সেটা হচ্ছে কন্ট্রোর। তারপরে আমি সেটাকে ভালো করে অ্যাপ্লাই করার পর, স্মাচ করার পর, ভালো করে পাউডার দিয়ে সেট করার পর আমি আইল্যাশেসটা ফলস আইল্যাশেস সেট করে নিলাম নিজের আইসে। তারপরে আমি হাইলাইটার দিলাম। যেহেতু আমার হাইলাইটার খুবই পছন্দ, আমার ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোর আমার মেকআপ ইন্ডাস্ট্রিতে আসার পর আমার খুবই একটা প্রিয় জিনিস হয়ে গেছে। কেন কি এটা আপনার লুকটাকে পুরো চেঞ্জ করে দেয়, আপনাকে এত গ্লোই একটা এফেক্ট দেখায়, এত ভালো লাগে দেখতে, যেটা খুবই ভালো। আমার খুবই একটা প্রিয় জিনিসের মধ্যে এই তিনটে পড়ছে। তারপরে ডিলাইসের লিপস্টিক প্যালেট থেকে আমি নিজের লিপস্টিক কমপ্লিট করব। আর আমি শাড়ি অনেকক্ষণ আগে চেঞ্জ করে নিয়েছি, আমি এখন বলছি আমি নিজের ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যদি আপনি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তাহলে আমি দেখতে পারবেন আমি অনেকক্ষণ আগে নিজের শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। তবে ভালো করে আমি নিজের লিপটাকে একটা শেপ দিলাম। আমার লিপটা হয়তো লোয়ারের দিকে খুবই
ভালো দেখতে, কিন্তু আপারে আমার ঠোঁটটা অতটা ভালো দেখতে না। আর একটা কাটও দেখতে পারবে, যেহেতু আমি ছোটোবেলায় পড়ে গেছিলাম, সেটার একটা কি বলবো মার্ক হয়ে গেছে। তো সেই জন্য আমাকে লিপটা একটু ভালো করে শেপ দিতে হয়। তারপরে আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক সেট নিয়ে নিজের একটু লিপে একটু ওটাকে ভালো করে সেট করলাম। তারপর আমি ভালো করে ফরএভার 52 এর ফিক্সার দিয়ে আমি ভালো করে নিজের মেকআপটাকে সেট করলাম। তারপরে আমি হেয়ার করে নিয়েছিলাম, হেয়ারটা আমি হালকা কার্ল করেছিলাম। তারপরে একটু দেখতে পাচ্ছ আমি গালটা দেখাচ্ছি, কিন্তু আমার এইভাবে হেয়ারটা ভালো লাগছিল না, সেই জন্য আমি হেয়ারটাকে খুলে দিলাম। তারপরে লাস্টে তো দেখবে আমি বানি করে নিয়েছি, কেন কি আমার হেয়ার এমনি ভালো লাগছিল না। তো এবার তোমরা জানাও আমার লুকটা কেমন হয়েছে। আমি ব্রাইট মেকআপ করেছি, আমার শাড়ি ইয়ারিং সাপোর্ট করো আমাকে অ্যান্ড জানাও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যেন আমি আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এত অবধি। চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে